আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুভি বাংলা টেলিভিশনের প্রতিদিনের ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সুন্নাহর বাণী এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শুরুতেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দিলেন। সেজন্যে সেই মহান মাবুদের দরবারে আমরা শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল কুল কায়নাতের মালিক, আকাশ এবং এই জমিনের মালিক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র একমাত্র তার গোলামি করার জন্যে, তার দাসত্ব করার জন্যে, তার বন্দেগী করার জন্যে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্যে, তার দাসত্ব করার জন্যে। আর আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল কুল কায়নাতের সমস্ত মাখলুকগুলো মানুষের সেবা করবে, মানুষের খেদমত করবে, সেজন্যই আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল এই মাখলুকগুলো
বিরতি থেকে ফিরে আসলাম, বাকি আলোচনায় চলে যাচ্ছি। বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন যদি এরকম অর্ডার দিতেন যে বঙ্গোপসাগর থেকে পানি এনে খাওয়া লাগতো, আমাদের পক্ষে সম্ভব হতো না। অথচ আল্লাহ পাক বান্দার জন্যে যেই জিনিসটি সবচাইতে বেশি প্রয়োজন, সেই জিনিসটি আল্লাহ পাক বান্দার নিকটবর্তী করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি তাকিয়ে দেখো সেই বিশাল সাগর, সাগর থেকে আমি সুন্দর সুন্দর নদী কেটে, আর সেই নদীগুলি থেকে খাল কেটে কেটে প্রত্যেকটা গ্রামগঞ্জে আমি পানির উৎস জারি করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দার যা প্রয়োজন আমি সেভাবে মিটিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই পানির উৎস শুধু উপরিও নয়, নিচের মধ্যেও আল্লাহ পাক পানির উৎস জারি করে দিয়েছেন, যাতে করে বান্দা নলকূপ দিয়ে তারপরে টিউবওয়েলের মাধ্যমে বান্দা যেন সুপ্রিয় পানি পায়, বান্দা যেন তার তৃষ্ণা মিটাতে পারে। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা বান্দার জন্য করে দিয়েছেন। বান্দা যেন এগুলি দেখে আর আল্লাহ পাকের শুকর আদায় করে। দেখেন এই বিশাল এই পৃথিবী, কত অসংখ্য অসংখ্য সাগর নগর আল্লাহ পাক তৈরি করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وهو الذي مرج البحرين هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج। তোমরা তাকিয়ে দেখো বিশাল বিশাল সেই জলাধারা, এই বিশাল বিশাল সাগর, এই সাগরের মধ্যে আল্লাহ পাক কি সুন্দর কুদরত বান্দার জন্য রেখে দিয়েছেন। একই সাগর, একই স্রোত দ্বারা, কিন্তু দুই রকমের পানি। একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিষ্ট পানি। বান্দা চেয়ে দেখো, একই সাগরে একই স্রোতে এত সুন্দর পানি, দুই ধরনের পানি সুন্দর প্রবাহমান হয়ে যাচ্ছে। এই দুই পানির মধ্যে কে প্রাচীর বেঁধে দিয়েছে? কোনো প্রাচীর নাই, কিন্তু কি সুন্দর হুকুম পালন করে সেই পানিগুলো একই সাগর দিয়ে, একই সেই স্রোত দিয়ে সেটি বয়ে যাচ্ছে। একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিষ্টি পানি, সেখানে কোনো প্রাচীর নেই। আল্লাহ পাক বলেন, বান্দারে সেইগুলি দেখো আর আল্লাহ পাকের শুকর আদায় করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে এই কুদরতগুলো তোমাদের চোখের সামনে আমি রেখে দিয়েছি, বান্দা তুমি দেখো আর আমার শুকর আদায় করো। বান্দা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি দেখো আর আমার শুকর আদায় করো। আল্লাহ পাক এই বিশাল আকাশ এত সুন্দর করে, কি সুন্দর করে এই বিশাল আকাশ সুরক্ষিত অবস্থায় খুঁটিবিহীন কি সুন্দর করে রেখে দিয়েছে। আমরা এই পৃথিবীতে যখন কোনো বিল্ডিং করি, বিল্ডিংয়ের ছাদ যদি আমরা করতে যাই, অবশ্যই মজবুত পিলারের উপরে, মজবুত খুঁটির উপরে এই বিল্ডিংয়ের ছাদ করতে হবে, নতুবা ভেঙে চৌচির হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা কেন চিন্তা করে না এই বিশাল এই আসমান সুরক্ষিত অবস্থায় আল্লাহ পাক বিনা খুঁটিতে রেখে দিয়েছে। কেউ পৃথিবীর কোনো মানুষ আদৌ পর্যন্ত খুঁজে পায় নাই এই সুরক্ষিত আসমান আল্লাহ পাক সুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন, একটা খুঁটির প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক এই বিশাল বিশাল
পাহাড়গুলো আল্লাহ পাক কি সুন্দর করে সাজিয়েছেন, একটার পর একটা, একটার পর একটা, তাদের মধ্যে কোনো ঝগড়া হয় না, বিবাদ হয় না, কোনো ধরনের সমস্যা হয় না। কি সুন্দর করে এই পাহাড়গুলো সুন্দর করে দণ্ডায়মান অবস্থায় আছে, সারি সারি পাহাড়। আর এই পাহাড় তো আল্লাহ পাক এই জমিনের প্যারাগ হিসাবে আল্লাহ পাক এই পাহাড়গুলিকে সৃষ্টি করেছেন। আমরা ইচ্ছে করে আজকে এই সময়ে এই পাহাড়গুলি কেটে কেটে আমরা আমাদের আল্লাহ রব্বুল আলমিনের সেই ঐতিহ্যকে, আল্লাহ রব্বুল আলমিনের সেই সুন্দরকে আমরা দুলিশ্বাত করে দিচ্ছি। আল্লাহ আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য কুদরত আমাদের চোখের সামনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিগণ, তোমরা চেয়ে দেখো, তোমাদেরকে আমি সুন্দর চক্ষু দিয়েছি। মানুষের আবিষ্কৃত যত লাইটগুলো আছে এগুলি 1 মাইল 2 মাইলের বেশি যায় না। কিন্তু বান্দারে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, আর তুমি যখন মায়ের পেটে থাকার পরেই জমিনে আসার আগেই আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দেহের মধ্যে দুটি লাইট সুন্দর করে সাজিয়ে দিলেন, চক্ষুগুলো সাজিয়ে দিলেন। এই জমিন থেকে তুমি কোটি কোটি সহস্র কোটি মাইল দূরের সেই তারকাপুঞ্জ পর্যন্ত দেখতে পারো, আদৌ পর্যন্ত কোনো সমস্যা হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমাকে চেনো। قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ। রাসূল, আপনি বলুন, আল্লাহ এক, তিনি একক, তার সাথে কাহারও শরীক নাই। আল্লাহ রব্বুল আলামিন এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক কি সুন্দর করে শানে এলাহি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক কি সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি তো এমন এক মহান সত্তা, তার সমকক্ষ আর কেউ নেই। তিনি কাহারু থেকে জন্ম হননি এবং তিনি কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাহারু মুখাপিখিও নন। এখানে আমরা পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে। আমরা আল্লাহকে কেউ ভগবান বলি। একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে যে কেউ ভগবান বলেন, কেউ ঈশ্বর বলেন, তারপরে কেউ বিধাতা বলেন। এই সমস্ত শব্দগুলো এগুলি মানব রচিত। প্রত্যেকটি শব্দের আলাদা স্ত্রীলিঙ্গ আছে, অথচ আল্লাহ পাক বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কাহারও থেকে জন্ম হয়নি, আমি কাহাকেও জন্ম দেইনি। সুতরাং এই সমস্ত নামগুলি আসলে এগুলি মানব রচিত নাম। মনে রাখতে হবে আল্লাহ, এটি আল্লাহ রব্বুল আলামিনের জাতিগত নাম, এটি ইসমে আজম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহকে চেনা যায় আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন দেখে। শুধু তাই নয়, আল্লাহুস সামাদ, আমাদেরকে তিনি কাহারু মুখাপেক্ষী নন, তার সমকক্ষ কেউ নেই। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় একটি ওয়াকিয়া ছোট করে বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় তখন সময়ের লোকেরা এই মূর্তি বানিয়ে বানিয়ে মূর্তির নাম দিয়ে সেই মূর্তিগুলির পূজা তারা করত। তো একজন ব্যক্তি সে একটি সুন্দর করে একটি মূর্তি তিনি বানালেন। বানানোর পরে মূর্তির ঘরটাকে সুন্দর করে সাজালেন, মূর্তিটাকে সেখানে রাখলেন। আর রাত যখন গভীর হয়ে যায়, এই মূর্তির কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তিকে ডাকে, মূর্তির পূজা করে। কোনোদিন এই মূর্তি তার ডাকে সাড়া দেয় না। তো মূর্তিটার নাম দিয়েছিল সনাম। তো এই সনাম বলে ডাকে। কোনোদিন এই সনাম নামক এই মূর্তিটি কোনোদিন সাড়া দেয় না। একদিন গভীর রাত যখন হয়ে গেল, তার চোখে ঘুম এসে গেল। এই সনাম শব্দের পরিবর্তে তার মুখ থেকে বের হয়ে গেল সমাদ। আল্লাহ রব্বুল আলামিনের একটি গুণগত নাম, তার একটি সিফতি নাম।
আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার অজান্তে আল্লাহ রব্বুল আলামিনকে একবার শুধু ডেকেছে, ওই ভুলে যে সনামের পরিবর্তে মুখ থেকে সমাদ শব্দটি এসে গেল। এসে যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, হে আমার আব্দ, হে আমার বান্দা, তুমি গভীর রাত্রে তুমি আমাকে কেন ডাকছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রভাত যখন হয়ে গেল, মূর্তির কিনারে দাঁড়িয়ে বলতে লাগলো, আমার নিজের হাতের তৈরি ও আমার মূর্তি, সারাটি জীবন তোমার গোলামি করেছি, তোমার ইবাদত করেছি, তোমার বন্দেগী করেছি, রাতের পর রাত দিনের পর দিন তোমাকে ডেকেছি, কোনো দিন তুমি আমার ডাকে সাড়া দেও নাই, বরঞ্চ তোমার প্রয়োজনে আমি তোমাকে সুন্দর করে সাজিয়েছি, তোমার হাতে নূপুর পরিয়েছি, তোমার পায়ে নূপুর পরিয়েছি, হাতে বালা পরিয়েছি, গলায় সুন্দর মালা পরিয়েছি, তোমার প্রয়োজনে আমি সব করেছি, তোমাকে এতটি বছর পর্যন্ত ডাকলাম, একটা দিনের জন্য কোনো সাড়া দিলে না। বুঝতে পেরেছি তুমি আমার রব নাও, তুমি আমার মাবুদ নাও। রাতের অন্ধকারে তোমাকে ডাকতে যাইয়া আমার জবান থেকে ভুল ক্রমে আমার মাবুদের একটি নাম সমাদ আমার জবান থেকে এসে গেল। আমার মাবুদ খুশি হয়ে আমাকে ডাকলেন, বান্দা তোর কি প্রয়োজন আমাকে বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে দৌড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলেন, বললেন, আজ থেকে এই মূর্তি নামক এই কুসংস্কার সব কিছু ভেঙে চুরমার করে দিলাম। এগুলি আমাদের মাবুদ নয়, এগুলি আমাদের কোনো প্রভু নয়। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনকে সে যখন চিনতে পারল, ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে তিনি মুসলমান হয়ে গেলেন। এরপর থেকে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি আর দাসত্বের মাধ্যমে জিন্দেগি অতিবাহিত করছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউ যালিকা হুয়াদ দালালুল বাঈদ। আল্লাহ রব্বুল আলামিনের পরিবর্তে তোমরা যাদেরকে মাবুদ বলে ডাকো, তোমরা যাদেরকে প্রভু বলে ডাকো, তাদেরকে ডাকতে ডাকতে যদি তোমাদের জীবন শেষ হয়ে যায়, তোমাদের কণ্ঠনালী ছিঁড়ে যায়, তোমাদের জিহ্বা সব শেষ হয়ে যায়, জীবনে কোনো দিন তোমার এই ডাকের একটি সাড়াও দিবে না। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াদউ লামান দাররুহু আকরাবু মিন নাফঈ লাবিসাল মাওলা ওয়ালা বিইসাল আশীর। অবশ্যই তোমরা যখন ফিরে আসবে, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার যিনি রব, আর তার কুদরতি পায়ে যখন ফিরে আসবে, ইসলামের সুন্দর সুশীতল ছায়ার নিচে যখন ফিরে আসবে, আর তুমি যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ বলেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। বান্দারে, আমি তো তোমার এত নিকটবর্তী, এর চাইতে নিকটে আর কেউ নাই। বান্দা, তুমি ডাকো আর আমি তোমার ডাকে সাড়া দিব। সুতরাং আসুন আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অনেক কুদরতি নিদর্শন আমাদের চোখের সামনে, সেইগুলি দেখি আর মাবুদের শকর আদায় করি, আর মাবুদের প্রশংসা করি, মাবুদের ইবাদত করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।